৬ মে মধ্যরাতে ভারত পাকিস্তানে যে সামরিক অপারেশন চালিয়েছে, অপারেশনটির নাম সিঁদুর, যা হিন্দু নারীদের বিবাহের চিহ্ন। ধারণা করা হয় পেহেলগামে যেহেতু হিন্দু পুরুষদের হত্যা করা হয়েছে এবং সিঁদুর হারিয়েছেন ২৬ জন হিন্দু নারী, তাই তাদের সম্মান জানাতেই ভারত তাদের এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। ইন্টারেস্টিংলি, এই ঘটনায় ৭ মে সামরিক যে বৈঠক হয়েছে ভারতে, তাতে নেতৃত্ব দিয়েছেন দুজন নারী সামরিক কর্মকর্তা। এই সিঁদুর অভিযানে এখন পর্যন্ত দুই অংশে প্রায় ৮০ জনের প্রাণনাশের খবর পাওয়া গেছে। এটা এখন পর্যন্ত সময়ের সাথে সাথে সেটা নিশ্চয়ই আরও বাড়বে। দুই পক্ষেরই নানা ক্ষয়ক্ষতির খবর আসছে গণমাধ্যমে। প্রশ্ন হচ্ছে, এই হামলা প্রতি হামলা কত দূর যাবে? এটা কি দুই দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাবে? ৬ মের মধ্যরাতে দুই দেশ একে অপরকে আক্রমণের পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চলছে নানা হিসেব নিকেশ। এখন পর্যন্ত এই আক্রমণ কোথায় দাঁড়াবে, পাল্টা আক্রমণ হবে কিনা, হলেও সেটা কতটা গুরুতর হবে। আমরা যদি এই আলাপটা একটু পেছন থেকে শুরু করি, দেখব পেহেলগামের ঘটনার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে যাচ্ছিল ভারত, এবং ভারতের পক্ষ থেকে এ ধরনের যে কোনো একটি জবাব যে ছিল সময়ের অপেক্ষা মাত্র, তা গতকালকের এই ঘটনাটি বলে দিচ্ছে। পাকিস্তানকে ঘিরে ভারতের পদক্ষেপগুলো সাধারণত একটা ছকের মধ্যেই ঘটে থাকে, পরিচিত একটি ছক। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে, সেই পরিচিত ছকটি কি? সেটি হচ্ছে, প্রথমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলা হয়, পাকিস্তানের উপর এর দায় চাপিয়ে দেয় নয়াদিল্লি। এরপর ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যুদ্ধের দামামা বাজানো হয়। গণমাধ্যমগুলোতে দেশটির অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জয় ছিনিয়ে আনার মতো বক্তব্য আসতে থাকে সেখানে, যা এবারও আমরা দেখেছি। পাকিস্তানকে জবাব দেওয়ার নানা পথ বাতলেছেন অনেকে। কেউ আগ্রাসী, কেউ ছিলেন সাবধানী, বলেছেন সীমিত আকারে জবাব দেওয়ার কথা। এখন একটি বিষয়ে খোলাসা করা যাক, ভারত পাকিস্তানের উপর যে হামলা চালানো হলো তা কি সীমিত? পাকিস্তান পারমাণবিক শক্তিধর হয়, এই যুক্তি দেখানো যেতে পারে যে ওই শাস্তি সীমিত হবে। কিন্তু মোদী সরকারের উপর রাজনৈতিক লক্ষ্য অর্জনের যে চাপ রয়েছে, তাতে যে বার্তা পাওয়া যায়, তার থেকে বোঝা যায় এই আক্রমণ সীমিত না হওয়ারও সুযোগ রয়েছে। তবে সীমিত আকারে পারমাণবিক হামলার পরিকল্পনা যে ভারত করছে না, এটা এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে। ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত সীমিত আকারে গতানুগতিক হামলা চালাতে চায়। একই সঙ্গে হয়তো তারা এমনভাবে এই সংঘাতকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে চায় যেন পাকিস্তান পারমাণবিক হামলা করার পর্যায়ে না পৌঁছায়। তাদের আক্রমণের ধরনও তাই বলছে বলেই বিভিন্ন গণমাধ্যমে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। যেমন বিশেষজ্ঞরা বলছেন, প্রথম আক্রমণ ভারতেরই। ভারত পাকিস্তানের কোনো এয়ারবেস ক্যাম্প বা ব্রিগেড ইউনিট হেডকোয়ার্টারে আক্রমণ বাঁধাতে পারত। ভারত শুরুতেই আক্রমণ করে বসলেও তাদের লক্ষ্যবস্তু ছিল সাধারণ মানুষের স্থাপনা এবং মসজিদ। পক্ষান্তরে পাকিস্তান ৬টি ভারতীয় জেট এয়ার ভূপাতিত করেছে এবং ভারতের শ্রীনগরের ব্রিগেড সদর দপ্তরে আক্রমণ করেছে। পাকিস্তান সমরনীতির বেসিক ফলো করেই আক্রমণ করেছে। তাছাড়া পাকিস্তানের সীমানায় কোনো এয়ারক্রাফট চালাতে ভারত পারেনি বা পাকিস্তান ব্যর্থ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের এই সুযোগ রয়েছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সামরিক শক্তি ব্যবহার করতে পারবে, কারণ প্রচলিত যুদ্ধ সক্ষমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে নয়াদিল্লি। পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে ভারত এমন হামলা চালানোর পরিস্থিতি তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনের জন্য যথেষ্ট কূটনৈতিক সক্ষমতা দেশটির রয়েছে। যদিও আমরা দেখছি যে এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষে বেশ কয়েকটি শক্তিশালী দেশ দাঁড়িয়ে গেছে। আমেরিকার আগে চীনই পাকিস্তানের পক্ষে দুঃখ প্রকাশ করে স্টেটমেন্ট দিয়েছে। তারও আগে তুরস্ক সহ পাকিস্তানের মিত্র দেশ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু সেই কূটনৈতিক জায়গাটিতে নিশ্চয়ই ভারত খেলে বেরিয়ে আসতে পারবে। আর এদিকে এই হামলায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলেও প্রতিশোধ নেওয়া তাদের জন্য কঠিন হবে, কারণ এই জন্য দেশটিকে বড় ধরনের যুদ্ধের দিকে যেতে হবে। আর এই ক্ষেত্রে সামরিক ও আন্তর্জাতিক কূটনীতির দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে পাকিস্তান, যদিও তাদের কিছু বন্ধু রয়েছে। ফলে সংঘাত বৃদ্ধি পাক তা চাইবে না তারা। আর পাকিস্তান সংঘাত বৃদ্ধির পথে না এগুলে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের আধিপত্য থাকবে। পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ্যে সীমিত যুদ্ধ শেষ পর্যন্ত সীমিত পরিসরে নাও থাকতে পারে। দুপক্ষই রক্ত ঝরাতে ঝরাতে আরও সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।
শুধু আত্মসম্মান নয়, বরং প্রতিপক্ষকে প্রতিরোধের জন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া সংঘাত থামানোর জন্য প্রস্তুত নাও থাকতে পারে তারা। আর যদি এই সংঘাত নিয়ন্ত্রণে না আসে, তাহলে দুই দেশের মধ্যে সীমিত যুদ্ধ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সেই পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক মহলকে আরও তৎপর হতে হবে, কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অপ্রত্যাশিত যুদ্ধ বিশ্ব শান্তির জন্য একটি বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে, অন্তত এই মুহূর্তে। তাই এখন সময় দুই দেশকে আলোচনার টেবিলে ফেরানোর। কষ্টকর হলেও শান্তির সংলাপই পারে এই সংকটের সমাধান দিতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।